আইপিএলের আগেই বড় ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স। দলের গুরুত্বপূর্ণ পেসার মুস্তাফিজুর রহমান আর দলে নেই। রাজনৈতিক বিতর্কের জেরে তাকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে নাইটদের পেসাক্রমণে তৈরি হয়েছিল বড় ফাঁক। কিন্তু সেই মহাশূন্য পূরণ করতে দেরি করল না কেকেআর। নাইট শিবিরে যোগ দিচ্ছেন জিম্বাবুয়ের লম্বা পেসার ব্লেসিং মুজারবানি। এখন প্রশ্ন একটাই, জিম্বাবুয়ের এই পেসার কি সত্যি নাইটদের জন্য ব্লেসিং হয়ে উঠতে পারবেন? চলুন জেনে নিই কেন কেকেআর মুজারবানিকে দলে নিল, তার পারফরমেন্স কেমন, আর নাইটদের বোলিং আক্রমণে তিনি কি পরিবর্তন আনতে পারেন। সাম্প্রতিক শেষ হওয়া টি-20 বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন ব্লেসিং মুজারবানি। জিম্বাবুয়ের হয়ে সুপার 8 পর্যন্ত লড়াই করা দলের অন্যতম সেরা অস্ত্র ছিলেন তিনি। এই বিশ্বকাপে তিনি নিয়েছেন 13টি উইকেট। সবচেয়ে বড় ব্যাপার হলো তার উচ্চতা। প্রায় 6 ফুট 8 ইঞ্চি লম্বা এই ডানাতে পেসারের বাউন্স ব্যাটারদের জন্য বিশাল বিপজ্জনক। নতুন বলে তিনি সাধারণত খুব আক্রমণাত্মক। ইনিংস শুরুতেই প্রতিপক্ষ ব্যাটারদের চাপে ফেলতে পারেন। এই কারণে কেকেআরের ম্যানেজমেন্ট নজর দিয়েছেন তার দিকে। যদি তার আন্তর্জাতিক কেরিয়ার দিকে তাকানো হয় তাহলে সংখ্যাগুলো বেশ চমকে দেওয়ার মতো। এখনো পর্যন্ত প্রায় 80টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন মুজারবানি। সেখানে তার মোট উইকেট 90টি, বোলিং গড় 21, আর সেরা বোলিং পারফরমেন্স 8 রান দিয়ে 3 উইকেট। এই পরিসংখ্যান বলছে তিনি শুধু লম্বা পেসারই নন, উইকেট নেওয়ার ক্ষমতাও রয়েছে তার। মুজারবানি শুধু আন্তর্জাতিক ক্রিকেটই খেলেননি, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেছেন তিনি। আগেও তিনি আইপিএলে সুযোগ পেয়েছিলেন। এই সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে দলে নিয়েছিল লুঙ্গিঙ্গিডির বদলি হিসেবে। তাই আইপিএলের পরিবেশ তার কাছে একেবারেই নতুন নয়। আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে কিনেছিল প্রায় 9.2 কোটি টাকা দিয়ে, কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় তাকে দলে রাখা সম্ভব হয়নি। অন্যদিকে মুজারবানিকে কিন্তু কেকেআর পাচ্ছে বেস্ট প্রাইজে, মানে তুলনামূলক অনেক কম খরচে একজন কার্যকরী পেসার পেয়ে যাচ্ছে নাইটরা। এটাকে অনেকেই বলছেন কেকেআরের স্মার্ট মুভ। আসলে কেকেআরের বোলিং বিভাগে এখন একের পর এক সমস্যা। প্রথম ধাক্কা আসে মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতিতে, তারপর আবার চোটে পড়েন নতুন পেসার হাসিদ রানা। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে তিনি চোট পান। এছাড়াও শ্রীলঙ্কার তারকা পেসার মাতিসা পাতিরানা হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। তিনি কবে ফিরবেন তা এখনও নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে কেকেআরের পেস আক্রমণ প্রায় ভেঙে পড়ার মুখে ছিল। এই মুহূর্তে কেকেআরের পেস বোলিং আক্রমণে রয়েছেন উমরান মালিক, আকাশদীপ এবং নতুন যুক্ত হওয়া ব্লেসিং মুজারবানি। এই তিনজনকে ঘিরেই আপাতত পরিকল্পনা করছে নাইট ম্যানেজমেন্ট। আরও একটি গুরুত্বপূর্ণ খবর, মুজারবানির আসলে পাকিস্তান সুপার লিগে খেলার কথা ছিল, কিন্তু কেকেআরের ডাক পাওয়ার পর তিনি সেই টুর্নামেন্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। খবর অনুযায়ী আগামী সপ্তাহের মঙ্গলবার তিনি কলকাতায় এসে দলের সঙ্গে যোগ দেবেন। আইপিএলের মতো বড় টুর্নামেন্টে শক্তিশালী পেস আক্রমণ খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পাওয়ার প্লে এবং ডেথ ওভারে উইকেট নেওয়ার মতো বোলারের দরকার হয়। মুজারবানির উচ্চতা, বাউন্স এবং নতুন বলে আক্রমণাত্মক বোলিং কেকেআরের জন্য বড় অস্ত্র হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে মাঠের পারফরমেন্সের উপর। কলকাতা নাইট রাইডার্সের সামনে চ্যালেঞ্জ অনেক। চোট, অনুপস্থিতি আর নানা সমস্যার মাঝেও দল গড়তে হচ্ছে নতুন করে। এই পরিস্থিতিতে জিম্বাবুয়ের লম্বা পেসার ব্লেসিং মুজারবানি নাইটদের জন্য কতটা কার্যকর হন সেটাই দেখার। নামের মতোই কি তিনি নাইটদের জন্য ব্লেসিং হয়ে উঠবেন, নাকি আইপিএলে কঠিন প্রতিযোগিতায় নেমে প্রমাণ করা কঠিন হবে? অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।